আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইটস মি মাইমুনা ফ্রম আর্ট অফ লাইফ। ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি সকলেই ভালো আছেন। জীবনে এমনও কিছু সময় আসে যখন দেখবেন অতি সুখে আপনার চোখ থেকে অশ্রু ঝরছে। নিঃসন্দেহে আমার জন্য তার মধ্যে থেকে অন্যতম ছিল হচ্ছে কাবা শরীফ দেখা। আর মনের একটা সুপ্ত আকাঙ্ক্ষাও ছিল জিয়ারতের জায়গাসমূহ দেখব। আসলে অতীতের ওইটুকু স্মৃতির প্রতি ভালোবাসার টানেই কিন্তু এত দূর আসা। সকাল সকাল জিয়ারতের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। প্রথমেই যে জায়গায় যাব সেই জায়গার নাম হচ্ছে গারে সর। এই পাহাড় মসজিদে হেরেম থেকে 4 কিলোমিটার দূরে দক্ষিণে অবস্থিত। মক্কার কুরাইশরা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার পরিকল্পনা করেন, তখন মক্কা থেকে মদিনায় হিজরত করার পথে এই পাহাড়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সঙ্গে 3 দিন 3 রাত আত্মগোপনে ছিলেন। এবার চলে যাব আরাফা ময়দানের পাশে উল্লেখযোগ্য স্থান জাবালে রহমতে। এই পাহাড় গুনাহ মাফ হওয়ার জায়গার মধ্যে থেকে অন্যতম একটি স্থান এবং বিদায় হজের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পাহাড়ের পাদদেশে আরাফার দিন অবস্থান করে কিবলামুখী হয়ে সূর্যাস্ত পর্যন্ত ইবাদতে মশগুল থাকেন। আরাফার দিন উম্মতদের জন্য বিশেষ রহমতের দিন। জাবালে রহমতের মাঠে সেদিন রহমতের বৃষ্টি বর্ষিত হয়। সেদিন আল্লাহর বান্দাদের পরম আনন্দের দিন, তেমনি অভিশপ্ত শয়তানের চরম লাঞ্ছনা ও হতাশার দিন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন সেদিন বান্দাদের অনেক বড় বড় গুনাহ মাফ করে দেন। যেমন বলা হয়, সমুদ্রের কুল কিনারা এবং তলদেশে খুঁজে পাওয়া যাবে, কিন্তু আরাফার ময়দানে আল্লাহর রহমতের কোনো কুল কিনারা কিংবা তলদেশ খুঁজে পাওয়া যাবে না। আরাফা ময়দানের পশ্চিম সীমান্তে রয়েছে মসজিদে নামিরা। এই মসজিদের কিছু অংশ আরাফা সীমানার মধ্যেই পড়েছে। মসজিদের পশ্চিম পাশে একটি ছোট পাহাড় রয়েছে, যে পাহাড়ের নাম হচ্ছে নামিরা, এবং সেই প্রেক্ষিতেই মসজিদের নাম রাখা হয়েছে। প্রায় 3.5 লক্ষ মানুষ এই মসজিদে একত্রে নামাজ আদায় করতে পারেন। আরাফার দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য তাবু এখানে স্থাপন করা হয়েছিল এবং সূর্য ঢলার পর এরও নিকটবর্তী স্থানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজে ভাষণ দিয়েছিলেন। আমাদের গাড়ি পৌঁছে গেল উকুফে আরাফায়। 9 জিলহজ আরাফা ময়দানে অবস্থান হলো হজের মূল রুকন। কোনো কারণে মূল রুকন ছুটে যায় তাহলে তার হজ আদায় হবে না, পরবর্তীতে তা আবার কাজা করতে হবে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং বিবি হাওয়া আলাইহিস সালামকে জান্নাত থেকে পৃথিবীর ভিন্ন ভিন্ন স্থানে অবতরণের পর এই ময়দানে দুজনের সাক্ষাৎ হয়েছিল এবং এই ময়দানকেই আরাফার ময়দান বলা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরাফার দিন আল্লাহ তাআলা যে পরিমাণ বান্দাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন, অন্য কোনো দিন তা করেন না। আরও বলেছেন, সবচেয়ে বড় গুনাহগার তো সে যে আরাফার ময়দানে উকুফ করে তারপরে ভাবে যে আল্লাহ তাআলা তাকে মাফ করেননি। সুবহানাল্লাহ, আর কি চাই বলুন? একদিকে লাব্বাইক বলে হাজিরা দেওয়া আর একদিকে মাগফিরাতের সুসংবাদ পাওয়া। আলহামদুলিল্লাহ। এবার গাড়ি চলল মুজদালিফার পথে। ভাবছিলাম হজের সময়ের কথা। নিকটতম মানুষের মুখে শুনেছি যে সর্বোচ্চ ব্যবস্থাপনা থাকা সত্ত্বেও ভিড়ের মাঝে 15 মিনিটের রাস্তাও তখন প্রায় 3 ঘন্টার অধিক সময় লেগে যায়। কত সমস্যা বিশৃঙ্খলা থাকে, তবুও আল্লাহর বান্দারা এক আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে এখানে আসেন। মুজদালিফায় হাজিগণ খোলা আকাশের নিচে এক রাত্রি যাপন করেন এবং ফজরের পর সূর্যোদয়ের পূর্ব পর্যন্ত অবস্থান করে মিনার উদ্দেশ্যে রওনা করেন। মুজদালিফা ময়দানের এক প্রান্তে রয়েছে মসজিদে মাশআরুল হারাম, যাকে সহজ পরিচয়ে বলা হয় মুজদালিফার মসজিদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফা থেকে এসে এই স্থানে মাগরিব ও ইশার নামাজ একসাথে আদায় করেছেন। পরবর্তীতে এখানে এই মসজিদ নির্মাণ করা হয়। এই সেই স্থান যেখানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হযরত ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি করার জন্য নিয়ে এসেছিলেন এবং আল্লাহর অশেষ রহমতে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পরিবর্তে একটি দুম্বা কুরবানি হয়েছিল। আমরা চলে এসেছি তাবুর শহর মিনায়, যেখানে হাজিগণ 3 দিন অবস্থান করেন। মক্কা থেকে পূর্ব দিকে একটা পাহাড় ঘেরা ময়দানের নাম মিনা। বর্তমানে এই জায়গাকে আর ময়দান মনে হয় না, কারণ গোটা ময়দান এখন ফায়ার প্রুফ তাবু দিয়ে ঘেরা। মিনাতে রয়েছে মসজিদে বাইয়াত, যার সঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষ ইতিহাস জড়িত রয়েছে, এবং মিনার পশ্চিম দিকে রয়েছে মসজিদে খায়েফ। মসজিদে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক নামাজ আদায় করেছেন। আরও রয়েছে জামারাত তথা শয়তানকে পাথর মারার স্থান। মসজিদে হিরাম থেকে 3 মাইল দূরে অবস্থিত একটি পাহাড়ের নাম জাবালে নূর। এই পাহাড়ের চূড়ায় অবস্থিত একটি গুহাকে বলা হয় হেরা গুহা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত লাভের পূর্বে এই গুহায় বসে ইবাদতে মগ্ন থাকতেন এবং সর্বপ্রথম এখানেই ওহী নাজিল হয়েছিল। পাহাড়ের চূড়ায় উঠতে 1.5 থেকে 2 ঘন্টার মতো সময় লাগে। হারাম শরীফের পূর্ব দিকে চত্বরের পূর্বে রাস্তার পাশে অবস্থিত একটি ঘর দেখা যায় এবং এই ঘর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মস্থান বলে প্রসিদ্ধ। এই স্থানে একটি মসজিদ নির্মাণ ছিল। পরবর্তীতে 1370 হিজরি মোতাবেক 1950 খ্রিস্টাব্দে শেখ আব্বাস কাতান রহমতুল্লাহ আলাইহি সেটিকে ভেঙে একটি পাঠাগার নির্মাণ করেন। পাঠাগারে আরবিতে লেখা আছে মাকতাবাতু মক্কা আল মুকাররমা।
গাড়ি চললো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধমা বিবি হালিমার পল্লী তায়েফের পথে। তায়েফ এখন 1400 বছর আগের পল্লী শহর নয়, সবকিছু যেন হারিয়ে গেছে আধুনিকতার ছোঁয়ায়। পথের দুপাশে সবুজ সৌন্দর্য উপভোগ করতে করতে চলতে লাগলাম। তায়েফ সেই জায়গা যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবি হালিমার আদর স্নেহে তার শৈশব জীবন পার করেছেন, এবং এই সেই তায়েফ যেখানকার নিষ্ঠুরতা কুরাইশদেরকেও ছাড়িয়ে গিয়েছিল। দেখতে দেখতে গাড়ি এসে থামলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মসজিদে। হাজীগণ এখানে জিয়ারার উদ্দেশ্যে এসে 2 রাকাত নামাজ পড়ে দোয়া করেন। লোকমুখে প্রচলিত আছে এই সেই স্থান যেখানে জালেমদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্রয় নিয়েছিলেন। সেখানে একটি মসজিদ নির্মাণ করা হয়েছে, হাজীগণ সেখানে যেয়ে নামাজ পড়ে দোয়া করেন। অবশেষে চলতে লাগলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথে কাটা দেওয়া বুড়ির গল্পের সেই বুড়ির বাড়ির দিকে। যদিও ইসলামে এর সঠিক কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি, বিধ্বস্ত অবস্থায় থাকা এই জায়গাটাকেই বলা হয় বুড়ির বাড়ি। কথিত আছে এই সেই মসজিদের স্থান যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তে আসতেন এবং এই পথেই বুড়ি কাটা বিছিয়ে রাখতেন। পরিশেষে সেখান থেকে আমরা চলে গেলাম কারনিল মানাজিল অর্থাৎ তায়েফের যে মিকাত রয়েছে সেখান থেকে উমরা নিয়ত করে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক পড়তে পড়তে রওনা হই মক্কার পথে। যুগ যুগ ধরে হাজীগণ উমরা পালন করতে এসে দেখতে পান শরীয়তের প্রতিটি বিধানেই রয়েছে মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তার বান্দাদের প্রতি বিশেষ দয়া ও করুণা। আলহামদুলিল্লাহ। মক্কা জিয়ারতের সাথে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।